নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটি রেসিপিটি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। তো চলো আমি আজকে কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব থোড় ভাজা। তো তার জন্য একটা থোড় নিয়ে নিয়েছি। এবার এই থোড়গুলোকে আমি দেখো কেটে নেব। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমার এই থোড়গুলো কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখছো কীরকম কালো কালো হয়ে রয়েছে। এবার এইগুলোকে আমি সেদ্ধ করব। আসলে জলে দেওয়া হয়নি, তো এই জাস্ট কাটলাম। তো এটাকে জলে দিয়ে ধুয়ে আমি এবার এটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই থোড়টা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে চটকে এটা নুন দিয়ে ভালো করে চটকে এটা জলটা ঝরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু জল ঝরানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই থোড়গুলোকে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ থোড়টা কইটুকু হয়ে গেছে, কতটা ছিল, আর সেদ্ধ করে জলটা ঝরানোর পর কইটুকু হয়ে গেছে। আর এইদিকে দেখো থোড় আমার থোড় ভাজার জন্য কি কি লাগবে সেই উপকরণগুলো আমি একটা থালার মধ্যে পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দেখো প্রথমেই লাগবে থোড়, তারপরে লাগবে দেখো তোমার শুকনো লঙ্কা, তারপরে লাগবে সর্ষে, তারপরে লাগবে হলুদ, নুন, চিনি, রসুন। তো রসুনটাকে কিন্তু আমি ছাড়িয়ে থেতো করে নিয়েছি। হ্যাঁ, সেটা তোমাদের সাথে দেখালাম না। আর আর লাগবে দেখো সামান্য চিনি। তো চলো এবার আমি এই থোড় ভাজার যে রেসিপিটি আমি কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি থোড় ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দেওয়ার পর আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দেব। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার এর মধ্যে সামান্য সর্ষে ফোড়ন দেবো আর এটাতে। তারপরে সর্ষেটা দিয়ে ছেড়ে দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই থেতো করা রসুনটা। তো এই রসুনের একটা কাঁচা গন্ধ সেটা বেরিয়ে গেলে তারপর একটা রসুন ভাজা সুন্দর গন্ধ বেরোবে, আর রসুনটা একটু হালকা লাল লাল হবে। তো সেই অবস্থায় কিন্তু আমি ওই থোড়টাকে দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। তো এর মধ্যে আমি তারপর একটু অ্যাড করব হলুদ। ঠিক আছে, পরিমাণ মতো যে যেরকম কালার পছন্দ করো সেই রকম হলুদ দেবে। তারপর পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। তো এটাকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করার পর তো তোমরা বুঝতেই পারবে যে একদম তেল ছেড়ে যাবে। তো সেই অবস্থায় এটাকে নামিয়ে ফেলতে হবে। তো দেখো আমি এখন আবার একটু সামান্য চিনিও অ্যাড করে দিলাম। তো এটা না রসুন দিয়ে করলে একটা অন্যরকম টেস্ট হয়। ঠিক আছে, এমনি নিরামিষও করা যায়, কিন্তু রসুন দিয়ে করলে কি একটা রসুনের যে গন্ধ সেটা খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমি খেয়ে চেক করে বলছি। তো এই যে দেখো থোড় ভাজা, আমি একবার তোমাদেরকে খেয়ে চেক করে দেখাই। হ্যাঁ, দারুণ টেস্টি। শুধুই খাওয়া হয়ে যাচ্ছে, গরম ভাতও লাগবে না, এত সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু এরকম রসুন দিয়ে থোড় ভাজা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। বাই।